সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা নিবেদন। গত 20 ফেব্রুয়ারি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমাদের নাম জড়িয়ে লালপুরে আওয়ামী লীগ পরিবারের ভয়ে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নামের একটি সংবাদ প্রকাশিত হয়। বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে যেটি আমাদের নজরে এসেছে, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহমদপুর গ্রামের আনসার আলীর ছেলে আশিক তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সদস্যরা তাদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ঘেরাও, ভাঙচুর ও লুটপাট করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রকৃত ঘটনা এই যে জমিজমার বিরোধ নিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। যারা সংবাদ সম্মেলন করে আমাদের আওয়ামী লীগ বলে মিথ্যাচার করেছে, তারাই প্রকৃতপক্ষে আওয়ামী লীগ ফ্যাসিবাদীর দোসর এবং আমরা প্রকৃতপক্ষে বিএনপির ত্যাগী কর্মী। তারা বিগত স্বৈরাচার সরকারের সময় সংবাদ সম্মেলনকারী আশিক ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মফিজ আমাদের ওপর হামলা মামলা করে অত্যাচার করা সহ জায়গা জমি দখল করে নেয়। এখন যেহেতু তাদের স্বৈরাচার সরকার নেই, তাই তারা দিশেহারা হয়ে সত্যের কাছে হেরে যাওয়ায় ভয়ে আমাদের আওয়ামী লীগ আখ্যায়িত করে মিথ্যা তথ্য প্রচার করেছে। অপরদিকে কিছু অনলাইন পোর্টালে সংবাদ প্রচার করেন কয়েকজন সাংবাদিক, যাদেরকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা সংবাদ প্রচার করানো হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার জানা মতে সরেজমিনে সাংবাদিকেরা দর্পণ হিসেবে কাজ করে। আপনাদের মাধ্যমেই মানুষ কোনোটা সত্য আর কোনোটা মিথ্যা সেটা জানতে পারে। বড় বড় দুর্নীতির সাম্রাজ্যে ভেঙে পড়ে আপনাদের বলিষ্ঠ লেখনীর মাধ্যমেই। কিন্তু একজন প্রকৃত সাংবাদিক এক পক্ষের কথা কিভাবে প্রচার করতে পারে তা আমার বোধগম্য নয়। যেখানে সাংবাদিকতার নীতিমালায় সুস্পষ্ট করে লিপিবদ্ধ আছে, রিপোর্টে কাউকে অভিযুক্ত করা হলে তাতে অবশ্যই সেই অভিযুক্তের বক্তব্য থাকতে হবে। অভিযুক্তকে আত্মপক্ষের সুযোগ না দেওয়া সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলেই জানতাম। কিন্তু আমাদের বিরুদ্ধে যে সংবাদ প্রচার করা হয়েছে সেখানে আমাদের আত্মপক্ষের কোনো সাক্ষাৎকার নেওয়া হয়নি, এমনকি কোনো সাংবাদিক আমাদের থেকে কিছু শুনতেও চায়নি। সেক্ষেত্রে কি সে সকল সাংবাদিক বন্ধুরা মিথ্যা সংবাদ প্রচারকারী তাদের এই মহান পেশায় ভাবমূর্তি নষ্ট করলো না? এই কথাটি আমার মনে ঘুরপাক খাচ্ছে। পরিশেষে আপনাদের কাছে আকুল আবেদন এই যে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে বিভিন্ন নিউজ পোর্টালে যে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে তার সত্যতা যাচাই সাপেক্ষে সঠিক তথ্য জাতির কাছে উন্মুক্ত করবেন, এটাই আমাদের দাবি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাইয়ের কাছে আমরা মিথ্যা মামলার জামিনের পরও আমাদের বাড়ি ঘরে থাকতে না দেওয়ায় বিভিন্ন হুমকি ধামকি, রাস্তার উপরে উঠলে আমাদের নানান রকমভাবে তাড়া করা হচ্ছে। আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে এখনো আমরা বাড়িতে যেতে পারছি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই অত্যাচার শুধু 20 ফেব্রুয়ারি না, এর আগেও আমরা অনেকবার অত্যাচারিত হয়েছি। আমার বাবা বাড়িতে থাকে না, বাবা অনেক দিন যাবৎ বিদেশ আছে। আর এই সুযোগে আমাদের এলাকার আশিক, আনসার, শফিকুল, তারপরে মফিজ, এরা আওয়ামী লীগের সময় আমাদের অত্যাচার করেছে, এখনো তারা অত্যাচার করছে এবং আমাদের পুর নানানভাবে মিথ্যা অত্যাচার করে আমাদের পুরে চাপিয়ে দিচ্ছে। এই সন্ত্রাসীদের হাত থেকে আমরা আপনাদের কাছে কিভাবে আমরা মুক্তি পাবো, সন্ত্রাসীদের কাছ থেকে সেই বিচার দাবি জানাই আপনাদের কাছে। সেদিনকে এই ঘটনাটা আমার এইভাবে দলবদ্ধভাবে এসে এই যে মেরে তার পাও ভেঙে দিছে, এটা আমি তাকে বাঁচাতে যাই, তারপরে আমাকে সুদিমার করে, আমারও অনেক জায়গায় ক্ষত বিক্ষত আছে। এইগুলো করে তারা বাড়িতে গিয়ে যখনই তারা মামলাতে যখন পড়বে, আমাদের অত্যাচার করেছে, মামলার পড়ার ভয়ে তাদের বাড়ি ঘর তারা নিজেরাই ভাঙচুর করেছে। আবার এই যে মফিজ যে বলেছে তাদের সংবাদে যে 1 ঘন্টা যাবৎ আমরা এই অভিযান চালাইছি, 1 ঘন্টার মধ্যে কি তারা কোনোই প্রমাণ জোগাড় করতে পারেনি যে আমরা ওই জায়গায় আছি? তারা কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারে নাই। কিন্তু তারা যে আমাদের পুরো অত্যাচার করছে এইসব সমস্ত প্রমাণ আমরা আপনাদের কাছে পেশ করব। এবং যেদিনকে তারা বাড়িঘর ভাঙে সেই দিন আমি এই ভিডিও করতে যাই, আশিকের স্ত্রী মিতা সে আমার ফোনটা নিয়ে ভেঙে ফেলেছে, এটাও আমি পুলিশের কাছে অভিযোগ জানাইছি। কিন্তু লালপুর পুলিশের আমরা ওই হসপিটালে যে আমার ভাসুরকে নিয়ে যাব, সেখানেও মাস্তান ভাড়া করে রাখছে, তার পানের সংসার, ওখান থেকে আমরা পালাই আইছি। এখন প্রাথমিক চিকিৎসার ভয়ে আমরা লালপুরেও যেতে পারছি না, ওই মাস্তানের ভয়ে।
আর এই আশিক সব সময় পিস্তুল, তারপরে ওই হাসি, রামদাউলিয়া সব সময় হাতে থাকে। আমরা বাদেও আমার অনেক প্রতিবেশী আছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, তারাও প্রমাণ দিবে, এই তারা নিজে চোখে দেখেছে।